প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের একক কাজ পৃষ্ঠা 39 ক-এর 3 সমান্তর অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করো, যার 7তম পদ -1 এবং 16তম পদ 17। তাহলে আমাদের কোনো অনুক্রম নির্ণয় করতে হলে প্রথমে মনে রাখতে হবে যে প্রথম পদ এবং সাধারণ অন্তর জানা থাকতে হবে। তাই আমরা প্রথমেই লিখে নিলাম, ধরি সমান্তর অনুক্রমের প্রথম পদ ইকুয়াল টু a এবং সাধারণ অন্তর ইকুয়াল টু d। এটা আমরা লিখে নিলাম। আমাদের দেওয়া আছে 7তম পদ, 7তম পদ দ্যাট ইজ a7 বলে দেওয়া আছে -1 এবং 16তম পদ বলে দেওয়া আছে a16 ইকুয়াল টু 17। এবার আমরা লিখতে পারি জানা আছে n-তম পদ an ইকুয়াল টু a প্লাস n-1 ইন্টু d। সুতরাং 7তম পদ a7 ইকুয়াল টু a প্লাস 7-1 ইন্টু d। তাহলে আমরা বলতে পারি -1 ইকুয়াল টু a প্লাস 6d, এটা নাম্বার 1। এবং 16তম পদ a16 ইকুয়াল টু a প্লাস 16-1 ইন্টু d। a16 আমাদের দেওয়া আছে 17, তাহলে a প্লাস 15d, এটা হলো আমাদের 2 নম্বর। এখন আমরা যে করে হোক এই দুটো ইকুয়েশন থেকে আমরা a এবং d এর মান বের করব। আমরা প্রথমে লিখব 1 - 2 দ্যাট ইমপ্লাই, অর্থাৎ 1 থেকে 2 বাদ দিচ্ছি। তাহলে এখানে হবে -1 -17, এখানে হবে a প্লাস 6d মাইনাস a মাইনাস 15d, এখানে পেলাম -18 ইকুয়াল টু a আর a কাটা গেল। তাহলে এখন 15 থেকে 6 বাদ দিলে আমরা পাচ্ছি 9d। এখানে 9d ইকুয়াল টু লেখা যাবে 18, তাহলে অবশ্যই d ইকুয়াল টু লেখা যাবে 2। এবার d এর মানে 1 অথবা 2 যে কোনো এক জায়গায় আমরা বসিয়ে দিতে পারি। d এর মান 1-এ বসাই। d এর মান যদি 1-এ বসাই তাহলে তখন আমরা লিখতে পারি -1 ইকুয়াল টু a প্লাস 6 ইন্টু 2। তাহলে -1 ইকুয়াল টু a প্লাস 12, তাহলে -1 - 12 ইকুয়াল টু a,
অর্থাৎ আমরা বলতে পারি a = -13। এখন আমাদের বলা হয়েছে যে এই অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করতে হবে। সুতরাং আমরা বলতে পারি সাধারণ পদ an = a plus n minus 1 into t। তাহলে এখানে এই সাধারণ পদটা আমরা যদি বের করি তাহলে মানটা বসিয়ে দাও। a এর মান হচ্ছে 2 plus n minus 1, এর মান এর মান 2 না, এখানে d এর মান 2, তাহলে a এর মান হচ্ছে আমাদের -13 এর মান, আর d এর মানটা হচ্ছে আমাদের 2। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এখানে লিখতে পারি -13 প্লাস 2n minus 2। তাহলে এই জিনিসটাকে আমরা বলতে পারি যে twice n minus 15। তাহলে twice n minus 15 এটাই হয়ে গেল আমাদের সাধারণ পদ।